এখন রাত বাজে 12:30 আর এই সময় আমি যাচ্ছি মেয়েকে খাবার খাওয়াইতে। দেখেন সে কিন্তু এখনও ঘুমায় নাই খাওয়ার জন্য। কারণ হচ্ছে যে আজকে ছিল 31 ডিসেম্বর, মানে এই বছরের শেষ দিনটা। প্রত্যেকটা বাসার ছাদে বারবিকিউ পার্টি হচ্ছে, আর আমার খাইতে ইচ্ছে করছে বিয়ে বাড়ির খাবার, মানে রোস্ট, পোলাও আর গরুর মাংস। তো যেই কথা সেই কাজ, চট করে রান্নাঘরে চলে আসলাম, ফ্রিজ থেকে মুরগি বের করে একদম চোলায় বসাই দিছি রোস্ট বানানোর জন্য। একদম ঘরোয়া মশলা দিয়ে নিজের মন মতো করে রোস্ট বানাবো, সাথে একটা ডিম দিয়ে দিছিলাম যাতে মেয়েটা সকালবেলা আর একটু খেতে পারে এই জন্য। দেখেন প্রথমে আমি মুরগিটাকে ভেজে নিয়ে একদম মুচমুচে করে এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একদম পেস্ট করে নিই। সাথে তো টক দই দেওয়াই লাগবে, টক দই ছাড়া তো রোস্টের মজা একদমই পাওয়া যাবে না। আর ঘরোয়া কিছু মশলা দিয়ে একদম শর্টকাট সময়ের মধ্যে বানায় ফেলছিলাম চিকেন রোস্ট। রোস্ট রান্না শেষ করে চলে গেছি পোলাও রান্নার জন্য। হাতে একদমই সময় নাই, খুব তাড়াহুড়া করে পোলাওটা বসাই দিলাম। পোলাও বসাই দেওয়ার পরে অপর চুলাতে চলে গেছি গরু মাংস রান্নার জন্য। দেখেন এখানে সব মশলা তেল দিয়ে একদম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি মাংসটা বসাই দিব। তারপর আস্তে আস্তে একদম সুন্দর একটা কালারফুল গরু মাংস রান্না হয়ে যাবে। পোলাও রোস্ট সাথে যদি গরুর মাংস না হয় তাহলে কিন্তু ব্যাপারটা জমে না। একদম আমার কাছে আজকে বিয়ে বাড়ি লাগতেছে। তো রান্নাগুলা চুলায় বসাই দিয়ে এবার চলে গেছি বাইরে। দেখেন এত বাজি ফুটতেছিল, মানে আমার মেয়ের বয়স প্রায় 3 বছর, সে অনেক বেশি ভয় পেয়ে গেছে। আর হচ্ছে এই যে প্রত্যেকটা বাসায় কিছু না কিছু ছোট বাচ্চা আছে, তারা কি পরিমাণ ভয় পাবে তাইলে চিন্তা করেন। তো এইখানে আর কিছু করার নাই, পাবলিককে তো বলে আর থামাই দেওয়া যায় না। এদিকে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আর রোস্টটা শেষমেশ দেখে নিচ্ছিলাম কেমন হয়েছে। এই পানিটা শুকায় গেলে কিন্তু আমার রান্না হয়ে যাবে একদম মজাদার রোস্ট। পোলাওয়ের সাথে কিন্তু হাঁসের মাংস খেতেও বেশ লাগে। এই যে আমার কালকে রান্না করা অল্প একটু হাঁসের মাংস রয়ে গেছে, এইটার সাথে পোলাও আবার হচ্ছে সাথে গরুর মাংস রোস্ট সবকিছু মিলায় মানে এমন একটা অবস্থা হয়েছে, কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভাবতেছি। খাওয়ার পরে সবকিছু একদম ফ্রোজেন করতে হবে, কারণ একসাথে এতগুলা খাবার শেষ করতে পারবো না। আর বিকেল বেলায় ভাজা করছিলাম বাঁধাকপির পাকোড়া, এটা তো রয়েই গেছে। তারপর রান্না শেষ করে চলে আসলাম খাবার নিতে। এখানে পোলাওটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে, যদিও ঝরঝরে লাগতেছে না। পোলাওতে লাস্ট টাইম ঘি দিয়ে দিছিলাম, ঘিয়ের জন্য কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছিল। এই খাবারটা আমি মেয়ের জন্য নিয়ে নিচ্ছিলাম, রোস্ট, পোলাও আর এক টুকরো লেবু দিয়ে মাখায় এটা খাওয়াই দিব। তাকে আমি গরু মাংস দিলাম না, কারণ এত রাতে একসাথে 2টা মাংস খাওয়ার পর যদি তার কোনো প্রবলেম হয় এইটা চিন্তা করে তাকে আমি গরু মাংস দেই নেই। তার জন্য খাবারটা নিয়ে যাচ্ছিলাম। আর মাশাল্লাহ মেয়েটা খাবার দেখে এত বেশি খুশি হয়েছে আর এত মজা করে খাইছে মাশাল্লাহ। দেখেন প্রথমে তো দেখে সে খেতেই চাইছিল না, যে আম্মু আমার ভাল লাগছে না, কারণ অনেক রাত হয়ে গেছে আর এর মধ্যে সে একটু ভাজা পোড়া খাইছিল, তাই হয়তো তার খেতে ইচ্ছে করছিল না। তারপর আমি জোর করে তাকে খাইয়ে দিলাম মাশাল্লাহ। পরবর্তীতে কিন্তু সে অনেক বেশি মজা করে খাইছে, আর এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ আমরা মা মেয়ে দুজনেই রোস্ট অনেক অনেক বেশি পছন্দ করি। তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।